حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমরা যেই আমলটাই করি না কেন আমাদের আমল যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে না হয়, মানে ইসলামের উপরে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখাইছেন ওইভাবে যদি না হয়, আমাদের থেকে আল্লাহ তাআলা কোনো আমলকেই কবুল করবেন না। আখিরাতেও ক্ষতিগ্রস্তদের কাতারে যাব। অন্যত্র আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে জানিয়ে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবীজি যেটা আমাদেরকে গ্রহণ করতে বলেন ওটা গ্রহণ করো, আর যেটা ছেড়ে দিতে বলেন ওটা ছেড়ে দাও। তো আমি আপনাদেরকে একটা সামান্য অবহেলার কারণে আমরা কত বড় সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আজকে আমরা এমন কিছু কাজ করি যেটা এমনিতেই সবাই করি, এর জন্য আলাদাভাবে, যেমন নামাজের জন্য মসজিদে বের হতে হয়, আলাদা একটু সময় দিতে হয়, এরকম কোনো প্রয়োজন পড়ে না। মানে এমনিতে আমরা সবাই ওই কাজগুলা করি। যেমন ধরেন আমরা সবাই কিন্তু খানা খাই, সবাই গোসল করি, আমাদের প্রয়োজনীয় যেগুলা প্রাকৃতিক কাজ ওগুলো আমরা সবাই পুরা করি, এবং আমরা সবাই ঘুমাইতে যাই। মানে এই চারটা কাজ, ধরেন খানা দানা, গোসল, আর প্রাকৃতিক প্রয়োজন সারা, আর ঘুমানো, এই চারটা কাজ আপনি অ্যাভারেজে ধরেন আমরা কমসে কম হিসাব করছি যে এই চারটা কাজে কমসে কম 10 ঘন্টা সময় চলে যায়। এটা কিন্তু সবাই করে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুসলমান, আমলধারী এবং যারা আমল করে না সবাই কিন্তু এটা করে। কিন্তু এটা যদি আমরা একটু ঘুরায় করতে পারি তাহলে প্রতিদিন আমাদের এমনিতেই 10 ঘন্টা ইবাদত হয়ে যাবে। সেটা কিভাবে? যে আমরা যে গোসল করি এই গোসলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যদি করি, বলে আমাদের থেকে আমরা জেনে নেই গোসলের নবীজির তরিকাটা কি, এবং তাহলে যতক্ষণ আমি গোসলখানায় থাকবো, গোসল করব, ততক্ষণ আমার ইবাদতে, আমার আমলনামায় সওয়াব লেখা হবে। আবার ধরেন আমরা 8 ঘন্টা যদি ঘুমাই, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আমরা যদি ঘুমাই, তাহলে এই 8টা ঘন্টা আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, সওয়াব লেখা হবে। আর আমরা যে খানা দানা করি প্রতিদিন এভারেজে ধরেন 2 ঘন্টা আমাদের খানা দানায় চলে যায়, এই 2 ঘন্টা আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, সওয়াব লেখা হবে। আর এর সাথে সাথে যদি আমরা প্রাকৃতিক প্রয়োজন সারি, এখানে ধরেন প্রতিদিন 1 ঘন্টা চলে যায়, তাহলে দেখেন এই হিসাব করে প্রায় 10, 11, 12 ঘন্টা আমাদের ইবাদতের মধ্যে চলে যাচ্ছে এমনিতেই, যেটা সবাই কিন্তু করে, এমনকি অন্যান্য প্রাণীরাও এগুলা পুরা করে। একটু যদি আমরা ঘুরাই করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খানা খাইতেন ওইটা আলেম ওলামাদের থেকে জেনে নিলাম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে প্রাকৃতিক প্রয়োজন সারতেন। এমনকি এই জায়গাগুলোতে আমি তো আপনাদেরকে শুধু সওয়াবের কথা বলতেছি, যদি এই জায়গাগুলোতে এমন কিছু কাজ আছে সুন্নত তরিকায় আদায় না করার কারণে, আমাদের দেশীয় মতো অথবা নিজের মন মতো করার কারণে মারাত্মক ধরনের গুনাহ এবং জিন ইনসানের বিভিন্ন অনিষ্ট, এমনকি বিভিন্ন ক্ষতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি, সেগুলো কিন্তু আমরা বুঝতেও পারতেছি না যে আমরা খানা খাচ্ছি, ঘুমাচ্ছি, আমরা প্রাকৃতিক প্রয়োজন সারতেছি, এর মাধ্যম দিয়ে খামাখা আমাদের এমনিতেই অনেক গুনাহ এবং অনেক বিপদ আপদ হয়ে যাচ্ছে। একটাই মাত্র কারণ, নবীর তরিকা ছাড়ার কারণে, নবীজির সুন্নাত ছাড়ার কারণে। তো এগুলো আমরা স্ব ওলামাদের থেকে, যাদেরকে আমরা মানে বিশ্বস্ত মনে করি, এরকম আলেমদের থেকে সুন্নতের পাবন্দি, যে সকল ওলামা একরাম, যে সকল আলেমরা সুন্নতের পাবন্দি, তাদের থেকে আমরা এগুলো যদি জেনে নেই, তাহলে দেখবেন যে এমনিতেই প্রতিদিন 10-12 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে অর্ধেক ইবাদতে কেটে যাবে এমনিতেই। তাহলে এইভাবে যদি 30টা বছর যায়, তাহলে আপনার জীবনের 15টা বছর এমনিতেই ইবাদতে কেটে গেল। আর তাছাড়া আজকে যে বিগত আমার যে জীবন কেটে গেছে পিছনে, এর মধ্যে দেখেন এগুলা কিন্তু এমনিতেই করছি, কারণ এগুলো আমাদের সবার করতেই হয়। এমনিতে করে আমাদের কোনো সওয়াব হয়নি। আমরা জীবনের দেখা যাচ্ছে যে প্রতিদিনের 10-12টা ঘন্টা আমরা মানে এমনিতেই, মানে ইচ্ছা করে, অলসতা করে আমরা সব থেকে বঞ্চিত হলাম। কারণ এগুলো এমন না যে এগুলোর জন্য আলাদা সময় ব্যয় করতে হয়, এরকম কিন্তু না। সেজন্য একটু আমাদের বোঝার ভুল, এই কাজগুলো যদি একটু নবীজির সুন্নত মতো করি, তাই আমাদের ইবাদত হয়ে যাবে। তাহলে এমনিতে আলাদা কোনো মানে কষ্ট পরিশ্রম করা লাগলো না, এমনিতে আমাদের ইবাদত হয়ে গেল। এবং
এর দ্বারা অনেক সুস্থতা হবে। শুধু যে পরকালের নেকি, আবার না করলে যে শুধু আমাদের ক্ষতি হচ্ছে, গুনাহ হচ্ছে, এগুলা না, আমাদের স্বাস্থ্যরও অনেক ক্ষতি হয় এগুলোর মধ্যে যদি আমরা সুন্নত তরিকা এখতিয়ার না করি। আর যদি সুন্নত তরিকা এখতিয়ার করি তো অনেক সুস্থতার দিক দিয়েও আমার শরীর স্বাস্থ্যের দিক দিয়েও অনেক লাভবান হতে পারবো আমরা। সেজন্য আসুন আমরা প্রত্যেকটা জিনিস, যেগুলা এই 4টা জিনিস আমরা এমনিতে প্রতিদিন করি, এইগুলো আমরা সুন্নত তরিকা করার দ্বারা দুনিয়াতে শারীরিকভাবে লাভবান হই, আখিরাতের নেকির দিক দিয়ে লাভবান হই এবং বিভিন্ন বিপদ আপদ থেকে আমরা হেফাজত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।